তো আজকের হচ্ছে জন্মাষ্টমীর পুজো। সকালে মামিদের পুজো হয়েছিল ওপরে। মামিদের হচ্ছে নতুন ঘর হওয়ার পরে ওপরে ওখানে পুজো হয়েছে, সিংহাসন পুজো হয়েছে। তো আমাদের এখানে সমস্ত কিছু জন্মাষ্টমীতে যা যা হবে সেগুলোই অ্যারেঞ্জ করে এখন আমরা রান্না করব। আর একটা ওভেন নিয়ে এসেছি, ওই যে নতুন, মানে ঠাকুরের রান্নার জন্যই। তো সবটাই তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে, যেহেতু আমি আর মামুনি সবটা করব, তাই কিছুটা কিছুটা করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো এখানে মামিদের পুজো হয়ে গেছিলো সকালে। তো আমাদের এই বিকেলবেলা আমরা 4:30টার দিক থেকে বসেছি। এখানে দেখো প্রথমেই ময়দাটা মেখে রেখেছি, অল্প অল্প করব, যেহেতু শুধু ঠাকুরের জন্যই করছি। আর এখানে দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে। আর অল্প একটু তালের পাল্প মামিদের নিয়ে এসেছিলো, ওখান থেকে মামুনি একটু নিয়ে এসেছিলো। তো ওটা একটু মাখানোটা পাতলা হয়ে গেছিলো, তাই মানে ছোট ছোট গোল গোল করে মানে দিলেও ওগুলো ফ্ল্যাট হয়ে যাচ্ছিলো এইরকম। তো দেখো এগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। এতে সুজি, ময়দা আর ওই তালের পাল্প আর চিনি দিয়েছিলাম, তো এমনি চালের গুঁড়ো টুড়ো কিছু দিইনি। তো খুবই সফট হয়েছে। আর সবটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। আর মামুনি তো পায়েসটা প্রথমেই করে নিয়েছিল। এরপর এখানে আমি সমস্ত কিছুটা সাজিয়ে নিয়েছি। আর মামুনি তুলসীর একটা মালা গেঁথেছিল ঠাকুরকে পরানোর জন্য। তো দেখো এখানে ঠাকুরের জন্য একটা হার নিয়েছিলাম রূপোর, তো ওইটা পরাবো। আর এমনি গণেশ লক্ষ্মীকেও একটা এমনি হার পরাবো। আর এখানে সমস্তগুলো সাজাচ্ছি প্লেটে, যেগুলো যেহেতু ছোট ছোট প্লেট আর আমাদের জায়গাটাও খুবই ছোট, তো সেই জন্য দেখো এরকম ছোট ছোট প্লেটে সব সাজিয়ে নিয়েছিলাম। আর এই যে ছোট বাটিগুলো দেখছো, ওগুলোতে হচ্ছে পায়েস আর সুজি দিয়েছিলাম, মানে এই রকম করেই সাজিয়ে নিয়েছি। আর একটা ওই যে প্লেটে ওখানে ওই যে আটকড়াই ভাজা নাড়ু আর ওই খইয়ের এটা দেওয়া আছে। তো এরকমভাবেই সাজিয়ে নিয়েছি, যেহেতু জায়গাটা খুবই ছোট। আর দেখো এই যে ঠাকুরকে হারও পরিয়ে দিয়েছি। এই হারটা একটু বড় ছিল, তাই ডবল করে পরিয়েছি। আর এইটা হচ্ছে তুলসীর মালা, যেটা মামুনি বানিয়েছে। তো আমি ওটা ঠিকমতো করতে পারিনি, তাই মামুনিই করে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এখানে মামুনি এখন বই পড়ছে। তো মামুনি একটা বই পড়ছিল, আর আমি হচ্ছে গীতাটা প্রথমেই পড়ে নিয়েছিলাম কিছুটা, আর এখন আমি একটু বসেছিলাম। তো এরপরে আমরা হচ্ছে যে চলে এসেছিলাম আমাদের গ্রামে, যেখানে এই যে আজকে জন্মাষ্টমীর ঠাকুর এই যে পুজো হচ্ছিল এখানে, তাই এসেছিলাম। এখন বাজে হচ্ছে 8:17 মতো। তো আমরা একটু গেছিলাম আমাদের সামনের মন্দিরে, যেখানে হচ্ছে ওই জন্মাষ্টমীর পুজো হচ্ছে। আর আমি এতদিনেও জানতাম না যে জন্মাষ্টমীর পুজো মানে জন্মাষ্টমী একটা ঠাকুর হয়, মানে ঠাকুর বলতে কি যেরকমভাবে কৃষ্ণের জন্ম হয়েছিল ওই বৃষ্টির দিনে, একটা সাপ মাথায় ছিল আর কোলে করে তাকে আনা হচ্ছিলো, তো ওই রকমভাবেই তৈরি হয় তোমাদেরকে, মানে ঠাকুর করা হয়। তো তোমাদেরকে আমি ছবিটা দিয়ে দেবো। তো তোমরা কে কে দেখেছো অবশ্যই জানিও। আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো সারাদিনে এমনি পুজো, তারপর মামিদের বাড়ি যেহেতু পুজোর কিছু টুকিটাকি কাজ আমি করেছি, বেশিটা করিনি। খাওয়া দাওয়া সেরকম নেই, তো সব কিছু মিলিয়ে খুবই টায়ার্ড। তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোর কিছুটা ভিডিও শেয়ার করেছি, মানে যতটা পেরেছি। তো তোমাদের সবার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হবে যদি, মানে আমি তো সেভাবে এখন ভিডিও করার সময় হচ্ছে না, মানে আমার শরীরটা এমনিতেই খুব ঘুম ঘুম পায়, তার মধ্যে কাজ করতে হয়, তো সেই সব মিলিয়ে ভিডিও করা হচ্ছে না। তবুও তোমরা আমার যে কজন আমার পাশে আছে তাদেরকে অনেক থ্যাঙ্কস। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।